আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এই যে সকালে উঠে আজকে একটু রুটি বানিয়ে নিব। যেহেতু মেয়েরও স্কুল বন্ধ, আমারও অফিস বন্ধ। সেজন্য ভাবছি একটু রুটি, সেমাই এগুলো আজকে খাই। মানে প্রত্যেকদিনের তো চা, বিস্কিট এগুলো খেতে হয়। তো সেজন্য এই যে রুটি বানিয়ে নিচ্ছি। এদিকে ৪ টে রুটি বানিয়ে নিচ্ছি। হাসব্যান্ড ২ টা খাবে। আর আমরা মা-মেয়ে মিলে একটা, একটা করে খেয়ে নেব। তো এই যে দেখো মানে সেমাইগুলো অনেকদিন হয়েছিল আনা, মানে খাওয়া হয়নি। তো ভাবছি সেমাইগুলো মানে খেয়ে নেই আজকে। মানে খেলেও আজকে তো শেষ হবে না। তবুও থাকবে একটু। তো এই যে এরকম করে সেমাইগুলো বানিয়ে নিচ্ছি। তো এদিকে কিশমিশ, বাদাম এগুলো একটু ভেজে নিচ্ছি। আর সেই কড়াইটাতে আমি এই যে সেমাইগুলো ভেজে নিচ্ছি। তো চিনিটা দিয়ে আমি ভাজবো। একটু লাল, লাল করে ভাজা হলে আমি এদিকে দুধটা ঢেলে দেবো। তো এই যে এদিকে করে নিলাম। করে নেওয়ার পর ৩ জন মিলিয়ে মানে সকালের ব্রেকফাস্টটা করব। এই যে মানে বেড়ে নিচ্ছি। তো আমার মেয়ে মানে কথা বলছে যে, "এগুলো কি বলছে জানো?" এগুলো মানে ব্লগ বানাচ্ছে। "হাই গাইস, আজকে আমার অ্যা মানে ব্রেকফাস্টে আছে রুটি, সেমাই" এগুলো বলছে। তো যাই হোক, এই যে আমার মেয়েটাও আজকে খাচ্ছে। মানে অনেক ভালো লাগছে আজকে। ও কিন্তু রুটি খেতে চায় না। তো তবু আমি একটু, একটু দেই। কিন্তু খেতে চায় না। আজকে মনে হয় ওকে একটু ভালো লাগছে। তো সেজন্য কিন্তু ও সুন্দরভাবে খাচ্ছে। তো যাই হোক, এদিকে খাওয়া-দাওয়া হয়ে গেল। তারপরে আমি রান্নাঘরে চলে গেছিলাম। সেদিকে কাজ করছি আর এই আন্টিটা আমার বাড়িতে চলে এসেছে। এরা কাপড় বিক্রি করে। তো ওখান থেকে আমি একটা বেডশিট আর একটা কুর্তা সেট নিয়ে নিলাম 2 পিস। তো নেওয়ার পরে অনেকটা লেট হয়ে গেছিলো আমার কাজ করতে জানো? একদম ১২টা বেজে গেছিলো। যে মানুষটা আমি ৮টা ৮:৩০টার দিকে ঘরের কাজ একদম কমপ্লিট করে নেই, নিয়ে আমি অফিসে যাই, সেই মানুষটা আজকে ১২টার দিকে আমি এই যে এখন বাজে কিন্তু ১২টা। আমি এখন মানে বিছানাপত্র এগুলো ঠিকঠাক করছি। তো কি বলবো, মাঝে মধ্যে এরকম একটু হয়। মানে লোক আসলে একটু কথা তো বলতে হবে। না হলে তো আর হবে না। মানে লোক তো আর সদাই আসে না। তো আমি যেহেতু বাড়িতে থাকি না, ও কিন্তু মানে আসে এসে ঘুরে যায়। আমি যেহেতু বলছি বেডশিট আনতে। তো আজকে আসছে একটু গল্প-সল্প করতে, মানে অনেকটা দেরি হয়ে গেছিলো। তারপরে আমার আরও একটা মামী আসছিল। তো ওই সবার সাথে গল্প করতে মানে কথাবার্তা একটু বলতে, বলতে অনেক দেরি হয়ে গেল। তো যাই হোক, কিছু আর করার নেই। একটু, একটু এরকম হয়। তো এই যে মেয়ের কোনে ক্লাস থেকে এসে মানে এরকম করছি। তো কি বলবো, এরকম তাড়াহুড়ো করে মানে কাজগুলো করছি। তো আজকে আর কলিং দিয়ে এগুলো মোছামুছি করব না। এমনি একটু নরমাল মুছে, মুছে নেব। যেহেতু মানে হাতে টাইম নেই। মানে এত তাড়াহুড়ো করে কাজ করছি। মানে কখন রান্না করব, কখন মানে ঘর ক্লিন করব, কখন মানে মেয়েকে নিয়ে চলে যাব। এগুলো মাথায় ঘুরঘুর করছে। আর আমার হাসব্যান্ড তো একদম মাথা নষ্ট করা জিনিস নিয়ে আসছে। তো যাই হোক, সেটাকেও আমার ঠিকঠাক করতে হবে। তো সেটাকে কিন্তু আমার ঠিকঠাক করতে হবে। আর এই যে এদিকে কিন্তু আমার ঘরটা ক্লিন হওয়ার পরে এই যে লুকটা দেখাচ্ছি কীরকম হচ্ছে। মানে ঘরটা ক্লিন হলে মানে এতক্ষণ পর্যন্ত এরকম হয়ে আছে অগোছালো, মানে কি বলবো আর তোমাদেরকে। তো চলো এই যে ক্লিন করে নিলাম। আর এটা আমার আরেকটা বেডরুম। মানে আরেকটা রুম, সরি বেডরুম না, আরেকটা রুম। তো এখানে আমার থাকা হয় না। এই যে বিছানার মানে বেডশিটটা যে নিয়েছিলাম, তো এই যে বেডশিটটা। তো কেমন হয়েছে বন্ধুরা কমেন্টে জানিও, মানে বেডশিটটা কেমন হয়েছে? আমাকে কিন্তু এমনি খুব ভালো লাগছে। তো এই যাই হোক, ওগুলো সমস্ত কাজকর্ম করে এদিকে চলে এসেছিলাম রান্না করতে। যেহেতু মেয়ের জন্য আজকে একটু চিকেন রান্না করব। তো সেজন্য। তো আপুরা, আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার নতুন বন্ধু হয়ে পাশে থেকো। আর যদি আগের থেকেই আমার চ্যানেলে আসো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আর ছোট্ট করে একটা কমেন্ট লিখে যেও, যাতে কমেন্টটা ধরে আমি তোমাদেরও পরিবারে যেতে পারি। তো এই যে নাজনীন আপু আমাকে একটা কমেন্ট করেছিল যে, "আপু তুমি কোন অফিসে জব করো?" তো আপু আমি তেমন বড় অফিসে জব করি না। আমি আসাম গ্রামীণ বিকাশ ব্যাংক, তো তার আন্ডারে মানে একটা ছোট্ট কাজ করি। তো আশা করছি তুমি যদি এই ভিডিওটা দেখে থাকো তোমার উত্তর মানে কমেন্টের উত্তর পেয়ে গেছো। তো যাই হোক, এই যে এদিকে মানে রান্নাবান্নাটা করছি।
তো আমি এই কাজটা অনেক দিন থেকে করি। আমার বিয়ের আগ থেকেই আমি কাজ করি। তো এই যে দেখো এগুলো আমরা কিন্তু পোনা মাছ বলি। তোমরা কে কী বলো জানি না। তো কে কী বলো কমেন্টে লিখো যে আমরা এরকম বলি। তো এই যে এটা রান্না করে নিচ্ছিলাম। জানি না কীরকম হবে। এত তাড়াহুড়োর মাঝে এগুলো রান্না-বান্না কিন্তু করা যায় না। এদিকে চিকেনটাও বসিয়ে দিচ্ছি, এদিকে মাছটাও বসিয়ে দিচ্ছি। আর তার উপরেও আজকে আমার ২ টা মেয়েকে নিয়ে যেতে হচ্ছিল ক্লাসে। তো এই যে আমার মেয়েটা ঘুমিয়ে পড়ছে আর এই যে আমার এটা দেওরের মেয়ে এই যে। তো এগুলো হওয়ার পর আমি কিন্তু চলে এসেছিলাম। এরা ২ বোন মিষ্টি এনেছে সেগুলো নিয়ে কাড়াকাড়ি লাফালাফি করছে। তো একজন আনছে লাড্ডু, একজন মিষ্টি। তো আজকের ব্লগটা এখান থেকেই শেষ করছি। আল্লাহ